আসসালামু আলাইকুম, সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি গাগুটিয়া হাট থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি একটি গ্রামীণ হাট, খুবই সুন্দর হাট। হাট বসে সপ্তাহে বৃহস্পতিবারে। আশেপাশে দেখেন অনেক গ্রামের সবাই আসছে সবজি নিয়ে। খুব টাটকা সবজি পাওয়া যায় এই হাটে। আজকে এই হাটের বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। হাটে কী কী পাওয়া যায়, আর যারা গৃহস্থ আছে, কৃষক আছে, তারা কী কী সবজি নিয়ে হাটে আসছে, কেমন দামে কেনা বেচা হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, এই সুন্দর একটি গ্রামীণ হাট আজকে আপনাদের সামনে তুলে ধরি। এই হাটের বিষয়গুলো, খুঁটিনাটি সব বিষয়গুলোই আপনাদেরকে দেখাই হাটটি, আর সবজি থেকে শুরু করে সব জিনিসপত্র দামের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সংক্ষেপে একটু বলে নিই আপনারা এই হাটে কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন মির্জাপুর বাস স্ট্যান্ড। আর মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি বা অটো যোগে যেতে পারবেন। সিএনজিতে ভাড়া 50 টাকা, আর অটোতে হয়তো 10 টাকা 20 টাকা বেশি নেবে। তারপর এভাবে গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাঘাট, ক্ষেতখামার দেখতে দেখতে খুব সহজে কিন্তু আপনারা এই হাটে চলে আসতে পারবেন। অনেকে আছে হাটের ভিডিও দেয় কিন্তু হাটে যাওয়ার ঠিকানাটা বলে না। আমি কিন্তু আপনাদের প্রত্যেক ভিডিওতেই হাটের বিস্তারিত, আপনারা কিভাবে যাবেন, যাওয়ার রাস্তাটাও বলে দিই এবং কিভাবে যাবেন সে বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করি। গ্রীষ্মের পড়ন্ত বিকেলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আজকে আমরা বলছি আপনাদের গাগুটিয়া হাটের কথা, যে হাটটি টাঙ্গাইল জেলায় মির্জাপুর উপজেলায় সুন্দর একটি গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে। বৈশাখ মাস, চারিদিকে সোনালী ফসলের আবহ, গ্রামগঞ্জে কৃষক কিষানির ব্যস্ততা, প্রচণ্ড গ্রীষ্মের তাপে দেহ তাদের ব্যস্ততা থেমে নেই। কেউ ধানের কাটছে, কেউ ধান মারাই করছে। কৃষক কিষানির ব্যস্ততা সে যেন এক অপরূপ বাংলার গ্রামীণ চিত্র। গ্রামের মানুষগুলো এমনিতেই অনেক সহজ সরল জীবনযাপন করে। কেউ খের শুকাচ্ছে, কেউ ধান নিচ্ছে, কেউ ধান কাটছে। সে এক অপরূপ দৃশ্য এই গ্রীষ্মকালে গ্রামের মধ্যে। বন্ধুরা, গাগুটিয়া হাটটি একদমই একটা গ্রামীণ হাট, অনেক সুন্দর। দেখেন ধান মাঠে পাইকে একদম হলুদ আকার ধারণ করছে, খুবই সুন্দর। কৃষক কিষানির ব্যস্ততা। বন্ধুরা, এই যে বট গাছটা আছে, এটা কি গাছ? শিমুল গাছ না বট গাছ না কি গাছ? কড়ই গাছের নিচে কিন্তু হাটটা বসে। গাগুটিয়া হাট, গাগুটিয়া না তো খাগুটিয়া হাট। ডাটা মোটা কত করে আজকে বিক্রি করতেছেন? 10 টাকা। তাই না? হ্যাঁ, 10 টাকা। আপনার খেতে আপনার ক্ষেতেরই তো না? বন্ধুরা, এটা একটা একদমই গ্রামীণ হাট। একদম এই যে গাছের নিচে বসছে দোকানগুলো, পলিথিন টানানো, একদম গ্রামীণ হাট। ভাই, বেগুন কত করে কিনলেন? 30 টাকা না কেজি? খালি বেগুনে কিনছেন? আর 150 কিনছেন না?
ভাই মরিচটা একটু কালার কালার দেখা যায়, হ্যাঁ কত করে কেজি গো ভাই? 60 টাকা 60 টাকা। মরিচটা সুন্দর আছে, মরিচটা কালারটা ফাইন কালার। বন্ধুরা অনেক প্রায় 200 বছর পুরনো ঐতিহ্যবাহী হাট এই। বন্ধুরা সর্বপ্রথম আমরা শেয়ার করলাম শাকসবজি, সবজির বাজার। এখন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো মাছ বাজার, অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজু। এই হাটগুলোতে গরম গরম পেঁয়াজু পাওয়া যায়, এতে খুব সুস্বাদু হয় এই পেঁয়াজুগুলো। হাট মানেই বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টির সমাহার। এই গাগুটিয়া হাটটিও দেখাই যাচ্ছে গরম গরম পেঁয়াজগুলো আপনাদের সামনেই বাজছে। যেহেতু এই পেঁয়াজগুলো একটু টেস্টি হয়, মানুষ খুব যত্ন সহকারে এই পেঁয়াজগুলো খাওয়া দাওয়া করে। আর হাটগুলোতে খুব চলে এই পেঁয়াজু থেকে শুরু করে মিঠাই মিষ্টিগুলো। দর্শক বন্ধুরা, হাট মানেই মিঠাই মিষ্টির দোকানের পশুরা দেখেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি আমিত্রি না এমনি জিলাপা? জিলাপি ভাই। তেলাপিয়া না, তাজা তেলাপিয়া কত করে কেজি আজকে বিক্রি করতেছেন? আর সিলভার কাপ হ্যাঁ। সিলভার এটা কতটুকু ওজন হইব? কত করে বেচতেছেন আজকে? বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এই গ্রামের হাটগুলোতে কিন্তু একদমই তাজা মাছ পাওয়া যায়। পুকুরের বিল থেকে এই মাছগুলো সংগ্রহ করে। এখানে কিন্তু বরফের মাছ খুব একটা চলে না। আমি যতগুলো হাটে গিয়েছি সব হাটেই সেম বিষয়, একদমই তাজা টাটকা মাছ এই হাটে পাওয়া যায়, হাটগুলোতে পাওয়া যায়, গ্রামের হাটগুলো। আর গ্রামের হাটগুলোতে আপনার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, মানে অল্প অল্প মাছ নিয়ে আসে তারা। আর তাজা মাছ ছাড়া এখানে কিন্তু বরফের কোনো মাছই চলে না। বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রামের হাটগুলোতে একটানা বেচা কেনা চলে। কেউ আসে সবজি বিক্রি করতে, কেউ আসে বাজার করতে। মানুষের আনাগোনায় মানুষের হাট ডাকে একটানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটগুলোতে বেচা কেনা চলে। কেউ আসছে লাঠিতে বর করে, কেউ পয়সার ভারে নুয়ে পড়েছে, তারপরেও কিন্তু হাটে আসছে তার
সদাই করার জন্য। তো আমরা যারা সচেতন মানুষ আছি, সন্তান আছি, তারা যেন মা বাবার প্রতি বয়স হয়ে গেলে সবাই খেয়াল রাখি, এটাই আমাদের অঙ্গীকার হোক। বন্ধুরা, গাগটিয়া হাট হিরোইন খায় ওই 1000 টাকা নুডো, তাদের কাছে কোনো ভালো আছেন না? লাউগুলা তো টাটকাই আছে। কেমন, কত করে পিস বিক্রি করতেছেন আজকে? আপনার ক্ষেতেরই না? উনি বলতেছে তো ওনার তালে আমার ক্ষেতের, আমার নিজের। আর কাঁচামরিচ? বলতে সব কাঁচামরিচ ওনার তালে তাই। করলা গেলেও খুব সুন্দর। কতটুকু টাল দিছিলেন? চাল দিছি আমি 25% না? বড় বড় লাগে তো আপনার ঘরের জিনিস বুঝাইলো, ঘর বুঝাইলো কথাই। কেমন দাম, মানে বড় গিলে কত করে বা মধ্যম গিলে কত? হাত হিসাবে না? 1500 আছে, 1200 আছে, 800 আছে, 1000 আছে, বড় ছোট মিলে। মধ্যমটা কত দাম? যেটা মাঝারি চাই। মাঝারি সাইজে যেটা 7800 হলো 1200। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে বেচা কিনি কি মন অবস্থা, কি অবস্থা? কম না? এই হাটের দিনই আসেন এখানে না? ভাই, কারেন্ট মরিচ কত করে কেজি বিক্রি করতেছেন আজকে? 270। ভালো আছেন? মাঠা কত টাকা গেলেস? হ্যাঁ, 20 টাকা না? দর্শক বন্ধুরা, এই হাটগুলোতে কিন্তু ওই যে মাঠাও পাওয়া যায়। এগুলা হাত হিসাবে বেচেন না ফিট হিসাবে? হাত। কেজি কেমন দাম? মানে রশি বুঝা না? ভালো আছেন? কেমন বেচা কিনে আজকে? কম লোক না? মেলা কোন জায়গায়? ভালো আছেন না? এই তো। এটা কি বলে? গাছের খাঁচা না? এটা কত দাম? এত দামি? এটা যে বড় না? ভালো আছেন? কি করে গেলা? কত করে বিক্রি করতেছেন কেজি? আরে আখের গুড় 120। কত দিয়ে কাটতেছেন চুল? 50 টাকা। 50 টাকা। হাঁটি চুল কাটান? হ্যাঁ, সেলুনে যান না? না, আমি যাই না। এই হাঁটি কাটান না? ভাই ইতালি আমার ছবি জামুরিয়ার কাজ করতাম কি আপনি আমার কাছে হেন দিকে ফোন করো, তোমার ছবি দিছো। আল্লাহ, এই আর ছবিটা জানা একদম জামুরিয়ার ছবিটা গেছে। আমি যাইবই তো, এটা তো আমরা এই দেই, ফেসবুকেই দেই জায়গা। ভালো আছেন? কত বছর ধরে হাট করেন? কত বছর হইব? তাই। আর এই
গাগটিয়া না খাগটিয়া হাটটা মোটামুটি কত বছরের পুরানো? এইটা 150 বছরের হাট এটা। আপনি কত বছর ধরে এখানে চুল কাটেন? 30 বছর ধরে। সর্বপ্রথম কত নিতেন চুল কাটা? সর্বপ্রথম রেট কম আছে, কত নিতেন? 20 টাকা কাটতাম, 15 টাকা। 20 টাকা। 20 টাকা থেকে শুরু করছেন, এখন কত নেন? তাই। আদাব, ভালো আছেন? গোবিন্দ খুব ভালো লাগছে। এই মোটামুটি কতদিন হয়েছে চুল 52 কাটেন? বছর। প্রথম একবারে সর্বপ্রথম কয় টাকা নিতেন? একবারে হেডরুমকে 5 পয়সা করে দাঁড়ি সেভ করছি। এই 5 পয়সা থেকে শুরু করছেন? হ্যাঁ, ও, এখন কত নেন? এখন সে 20 টাকা। তাই। হ্যাঁ, 14 টাকা মন ধান বেচছি আমি। এখন কেমন চুল গাড়ি, হ্যাঁ। কাস্টমার পাওয়া যায়? এখন কাস্টমার কম, বয়স হয়েছে না। দর্শক বন্ধুরা, এদিকে যা আছে সব যারা গৃহস্থ আছে তাদের আলু দেখেন, একদম অল্প অল্প নিয়ে আসছে। ভাই কিনেছেন? ভাই আলু 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 কতটুকু নিয়েছেন? আলু নিলাম 10 কেজি। 10 কেজি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, কেমন দাম? কয়টা কেজি বিক্রি করতেছেন আজকে? 20 টাকা। কি আলু বলে এটা? এই যে খুব ছোট আলু, বড় হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো রাখছে। পানের বিড়া আজকে কেমন দাম? কত করে বিক্রি করতেছেন? 200 টাকা, 200 টাকা। 120 টাকা, 260 টাকা দিলে। হ্যাঁ। কেমন আজকে বেচা কিনি? ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আগের থেকে অনেক ভালো। ধরে এদিকে গম আর ধান বিক্রি করা হয়, ধান আর গম। তাই না? ভালো কোনটা গবে? এটাই ভালো। এটা 5 কেজি নিলে কত রাখবেন? আমি আমার খাওয়ার জন্য গম নিলাম 5 কেজি। এই যে গম। ভালো আছেন ভাই? এগুলো কি বলে নাম? হ্যাঁ। কত করে কেমনে বিক্রি করেন? প্লাস্টিকের খাবি আছে আপনি কেজি ভাই, তাই। 150 টাকা কেজি। মোটামুটি কতটুকু দান আটবো এই খুপড়ির মধ্যে? একটার মধ্যে 20 মণ আটবো। এগুলা কিছুদিন পরে সুইটা মুইটা যায় না? না, 3 বছর ভালো হয়ে যাবো। হ্যাঁ। দেশি মুরগি না এগুলা? হ্যাঁ। কত করে পিস? 350 টাকা কেজি না? না পিস? শুটকি পোয়া কেমন দাম? এক একটার এক এক দাম না? এই যে এটা কি শুটকি, এটার দাম কত? এই যেটা এটা চেলা কত করে? বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।